নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে নতুন আছো, তোমাদের উদ্দেশ্যে সর্বপ্রথম বলতে চাই যে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর রিলেটেড যদি তোমরা খবর পেতে চাও বা তোমরা যদি স্পেস রিলেটেড যদি খবর পেতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ ভবিষ্যতে কিন্তু তোমাদের অনেক কিন্তু কাজে আসবে এই চ্যানেলটি। তো দেখো, প্রথমে আমরা আজকে যেটা আর কি সম্পর্কে জানার জন্য এই ভিডিওটা দেখছি সেটা সম্পর্কে আগে জেনে নিই। দেখো, এখানে মেইনলি স্পোর্ট কাউন্সিলিং সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এর আগের দিন বলেই দিয়েছিলাম, এবং আজকে দেখো এখানে আমরা যে তিনটা পয়েন্ট সম্পর্কে জানবো, এই তিনটা পয়েন্ট সম্পর্কে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছিলে। অর্থাৎ কী কী কমেন্ট তোমরা করেছিলে কিন্তু স্পোর্ট কাউন্সিলিং কারা করতে পারবে, আবার অটো আপগ্রেডেশন কারা করতে পারবে, বা স্পোর্টে অটো আপগ্রেডেশন করতে পারবো কি না সে সম্পর্কে কিন্তু তোমরা জানতে চেয়েছো। এছাড়াও কিন্তু তোমরা আরও অন্যান্য কিছু কিন্তু জানতে চেয়েছো, সে সম্পর্কে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। কিন্তু এই ভিডিওতে আমি এই যে তিনটা পয়েন্ট সম্পর্কে কিন্তু তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার কিন্তু চেষ্টা করব, ঠিক আছে? এবং আশা রাখি এই ভিডিওটা দেখার পরে তোমাদের যাদের আর কি এই সম্পর্কিত ডাউট ছিল, এই ডাউটগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, দেখো স্পোর্ট কাউন্সিলিং কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে অলরেডি, এবং স্পোর্ট কাউন্সিলিং কিন্তু আমাদের নেক্সট যে স্পোর্ট কাউন্সিলিং সে সম্পর্কেও আমি তোমাদেরকে বলে দিয়েছি কবে নাগাদ হতে চলেছে। তো এই যে আমাদের স্পোর্ট কাউন্সিলিং নেক্সট যে আর কি হতে চলেছে আমাদের স্পোর্ট কাউন্সিলিং, সেখানে কারা কারা আর কি আমরা এখানে করতে পারবো সেটা সম্পর্কে আগে আমরা জেনে নিই। দেখো, আমরা যারা যারা নর্মাল যে সকল আর কি আমাদের কাউন্সিলিং হয়েছিল, প্রায় 7 থেকে 8টার মতো আমাদের কাউন্সিলিং হয়েছিল নর্মাল কাউন্সিলিং। তো সেই কাউন্সিলিংগুলোতেই আমরা যারা চান্স পেয়েছি, সেটা হতে পারে ফার্স্ট কাউন্সিলিং, সেটা হতে পারে সেকেন্ড কাউন্সিলিং, বা সেটা হতে পারে থার্ড বা 6 নাম্বার 7 নাম্বার, যেটাই হোক না কেন, যেগুলো আর কি নর্মালি হয়েছিল আমাদের কাউন্সিলিং, সেই কাউন্সিলিংগুলোতে যদি তোমরা কেউ চান্স পেয়ে থাকো কলেজ বা কোনো ট্রেড, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আবার কিন্তু কাউন্সিলিং করতে পারবে এই স্পোর্ট কাউন্সিলিং। অর্থাৎ তোমরা কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে, ঠিক আছে? অর্থাৎ যদি তোমার ট্রেড যদি পছন্দ না হয়, বা তোমার যদি কলেজ যদি পছন্দ না হয়, অর্থাৎ ধরো তুমি একটা ট্রেড পেয়েছো, ওয়েল্ডার ট্রেড, জাস্ট আর কি বোঝানোর জন্য কিন্তু বলছি তোমাদের। এবার তুমি ওয়েল্ডার ট্রেডে তুমি চান্স পেয়ে গিয়েছো, 6 নাম্বার কাউন্সিলিংয়ে পেয়েছো বা 7 নাম্বার, বা তুমি 1 নাম্বার কাউন্সিলিংয়ে তুমি চান্স পেয়েছো ওয়েল্ডার ট্রেডে। কিন্তু তুমি এখন কি ভাবছো যে না, আমি ওয়েল্ডার ট্রেড নিয়ে পড়বো না, আমি বা এই ট্রেডটা নিয়ে আমার অতটা আর কি পছন্দ নেই, আমি এর থেকে আর কি বেটার যে আর কি আমার মনে হয় আর কি বেটার এর থেকে আরও ট্রেড আছে, সেই ট্রেডগুলো নিয়ে আমি পড়াশোনা করতে চাই। যদি তুমি এই ধরনের ভাবনা চিন্তা করে থাকো, তাহলে তুমি অবশ্যই কিন্তু এখানে অটো আপগ্রেডেশন করতে পারবে। অর্থাৎ তুমি যে কলেজটা পেয়েছো, এখন যে কলেজটা তোমার কাছে আছে, সেই কলেজটা তো তোমার থাকবেই, থাকার সঙ্গে সঙ্গে যদি তুমি অটো আপগ্রেডেশন করো, তাহলে যে কলেজটা আর কি তুমি নেবে বা যে ট্রেডটা তুমি নিতে চাচ্ছ, সেই ট্রেডে যদি সিট ফাঁকা থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তুমি অটো আপগ্রেডেশনের মাধ্যমে কিন্তু এই স্পোর্ট কাউন্সিলিংয়ে কিন্তু একটা কলেজ কিন্তু চান্স পেতেই পারো, একটা কিন্তু ট্রেড পেতেই পারো, ভালো ট্রেড, অর্থাৎ তোমার পছন্দের ট্রেড, ঠিক আছে? তো আশা রাখি বোঝাতে পারলাম যে স্পোর্ট কাউন্সিলিং কারা করতে পারবে আর অটো আপগ্রেডেশন কারা করতে পারবে, এটা সম্পর্কেও দেখো বলেই দিলাম যে অটো আপগ্রেডেশন তোমরাই করতে পারবে যারা তোমরা নর্মাল কাউন্সিলিংয়ে, অর্থাৎ আমাদের প্রথম যে কাউন্সিলিং হয়েছিল, ফার্স্ট কাউন্সিলিং থেকে প্রায় 6 কি 7 কি 8 নাম্বার পর্যন্ত হয়তো আমাদের নর্মাল কাউন্সিলিং হয়েছিল। তো এই নর্মাল যে কাউন্সিলিংগুলো হয়েছিল, এই কাউন্সিলিংগুলোতে যদি তোমরা কেউ চান্স পেয়ে থাকো, কোনো কলেজ বা যে কোনো আর কি ট্রেডে যদি তোমরা চান্স পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এখানে অটো আপগ্রেডেশন করতে পারবে। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে অটো যে আপগ্রেডেশন আছে, এই অটো আপগ্রেডেশন শুধুমাত্র তারাই করো যাদের আর কি কলেজ পছন্দ হয়নি, ঠিক আছে? যাদের কলেজ পছন্দ হয়ে গিয়েছে, তোমাদেরকে এখানে নতুন করে আর কোনো অটো আপগ্রেডেশন করার দরকার নেই, কারণ অটো আপগ্রেডেশন যদি তোমরা করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই এখানে কিন্তু আর কি বিপদে কিন্তু পড়তে পারো, ঠিক আছে? দেখা গেলো তোমরা এর থেকে যদি যে আর কি তোমরা কলেজ বা যে তুমি ট্রেডটা তোমার পছন্দের তুমি পেয়েছো, যদি তুমি সেক্ষেত্রে অটো আপগ্রেডেশন করো, তাহলে কিন্তু অন্যান্য কলেজও কিন্তু তুমি পেয়ে যেতে পারো। তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য কলেজ বলতে তুমি যে কলেজে যাবে সেই কলেজটাই কিন্তু তুমি পেতে পারো, কারণ যেহেতু এখন আমাদের স্পোর্ট কাউন্সিলিং হচ্ছে, অর্থাৎ তুমি যে কলেজটা পেতে চাও সেই কলেজে গিয়েই কিন্তু তোমাকে ডিরেক্টলি গিয়ে কিন্তু সেখানে যদি সিট ফাঁকা থাকে, তাহলে সেখানে গিয়ে কিন্তু তোমাকে কাউন্সিলিং কিন্তু করতে হবে, ঠিক আছে? তো এটা হয়ে গেল অটো আপগ্রেডেশন কারা করতে পারবে সে সম্পর্কে। এবার হচ্ছে গিয়ে কি আমাদের স্পোর্টে
অটো আপগ্রেডেশন করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ তোমরা বুঝেই গেছো যে স্পোর্টে অবশ্যই তোমরা অটো আপগ্রেডেশন করতে পারবে। কারা করতে পারবে অটো আপগ্রেডেশন? তোমরা যারা নর্মাল কাউন্সিলিংয়ে তোমরা যারা চান্স পেয়েছো তারাই অটো আপগ্রেডেশন করতে পারবে। আর যারা তোমরা স্পোর্টে কোনো কলেজ চান্স পেয়েছো, আমাদের যে কাউন্সিলিংটা আর কি হয়ে গিয়েছে আমাদের স্পোর্ট কাউন্সিলিং, সেই স্পোর্ট কাউন্সিলিংয়েই তোমরা যদি কেউ কোনো কলেজ পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আর নতুন করে কিন্তু এখানে অটো আপগ্রেডেশন করতে পারবে না। তোমরা যে কলেজটা পেয়েছো সেটাই কিন্তু তোমাদের থেকে যাবে। ঠিক আছে, তো আশা রাখি বোঝাতে পারলাম। তারপরে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে এই স্পোর্ট কাউন্সিলিং সম্পর্কিত বা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল আইটিআই রিলেটেড বা স্পেস রিলেটেড যদি তোমরা কোনো কিছু যদি জানতে চাও তোমরা অবশ্যই কিন্তু বলতে পারো, আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই জানানোর কিন্তু চেষ্টা করব। থ্যাংক ইউ।